আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবার নামাজ পড়ে বের হয়ে গেলাম চা খাওয়ার জন্য। চা খাইতে যাচ্ছি সিরাজ পাগলার মাজারে। তাই আমরা তিনজন বাউ হয়ে গাড়িতে উঠে পড়লাম সিরাজ পাগলার মাজারের দিকে। সিরাজ পাগলার মাজার হলো কালিকা প্রাসাদের দিকে আমরা রওনা দিয়ে দিলাম। তাই আমরা এসে চাপাতি চিনি কিনে নিলাম 50 টাকা দিয়ে। আপনারা আসবেন সিরাজ পাগলার মাজারে, চা খেতে আলাদা একটা স্বাদ লাগে। তাই এখানে কিছু মহিলা আছে, তাদের কাছে নিয়ে দিব আমরা চা পাক করার জন্য। অনেকক্ষণ খোঁজার পরে তো তাদেরকে বিচারে পাচ্ছি না, আমি তাদের কাছে এইগুলা দিয়া যাবো। অনেকক্ষণ খোঁজার পরে দেয়া কাপগুলো ম্যানেজ করার পরে আমরা নিয়ে যাব এখন ধোয়ার পরে নিতে যাব চা নেওয়ার পরে আমরা একটা আড্ডা আছে, সেইখানে সবাই যাইতাম। এখন তো আমরা 3 জন আছি, এই সময় 7-8 জনের কথা যদি বলি ভুল হবে আমার কথা। আমার 7-8 জন বন্ধু আসলাম, এখানে চা খাইতে আইতাম। ফাইল আর কাপগুলো দেওয়া হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি পাক রুমের দিকে। পাক রুমের ভিতরে গিয়ে পরে চা নিব। চা নেওয়ার পরে আমরা মাজারের পিছনে চলে যাব। পাক রুমে যাওয়ার পরে আমরাকে চা ঢেলে দেবে, দেখতেছেন আপনারা চা ঢেলে দিচ্ছে। তাই আমরা এখান থেকে পাক রুমে থেকে বের হয়ে আমরা যাচ্ছি আমরা পুরানা আড্ডা জায়গায়। সেই জায়গায় যাওয়ার কারণটা হয়েছে এই জায়গায় শান্তি মতন বসে খাইতারি। আমরা তো 3 জন গেছি, আমরা বললামই তো 7-8 জন আছে। 7-8 জন মানে মিললে আমরা এই জায়গায় এসে সিরাজ পাগলার মাজারে এসে চা খাইতাম। তাই এখন চা খাবো। আর আমার ডাইলা বাবার কিছু কথা আছে, শুনবেন। এখন আমার কথার মধ্যে অনেক ভুল হয়েছে, আপনারা কোনোটাই মনে ধরবেন না আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে।